অনুমতি ছাড়া শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয় এবং শরীয়তের কাজেও লিপ্ত হয়ে যায়, এটা মাথায় রাখবেন। স্বামীর বিনা অনুমতিতে অনেক মেয়ে ছেলে করে কি, ইচ্ছা মতো বাপের বাড়ি চলে গেল, এথায় গেল ওথায় গেল। মনে রেখো, স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাওয়ার অনুমতি তোমার নাই। তুমি কি মনে করেছো স্বামীকে? পয়সা আছে, নারী নির্যাতন কেস আছে না, মহিলা সমিতি আছে না? মনে রেখো, ভারতে নারী নির্যাতন আইন আছে। ভারতে যদি পুরুষ নির্যাতন আইন থাকতো তাহলে দেখতেন বেশিরভাগ নারী তারা জেলখানায় ঢুকতো। স্বামীরা পুরুষ নারীকে শারীরিক টর্চার করে আর নারী পুরুষকে মানসিক টর্চার করে। বাস্তব কথাটা বললাম, একদম বাস্তব। পুরুষ নারীকে শারীরিক টর্চার করে, রেগে মেগে দু চারটা মেরে দিল, গালি দিল। আর স্ত্রী কি করে? স্বামীকে মানসিক টর্চার করে, এমন মানসিক টর্চার করে কত স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, এদিকে মা, এদিকে বোন, এদিকে স্ত্রী। কার বিচার করবে? মায়ের কথা শুনলে বউ বলবে, মার কথায় উঠে বসে। আবার বোনের কথা শুনলে বউ বলে, বোনের কথায় উঠে বসে। নারী জাতির শত্রু হলো দুটো, এক নাম্বার সতীন, দু নাম্বার ননদ। নারী জাতি এমন, মা বোনেরা ভুল বুঝবেন না, নারী জাতি এমন কি হিন্দু কি মুসলিম, স্বামীর ভাগ কাউকে দেবে না নারীরা। ভালো জিনিস, স্বামীর বৈধ সম্পর্ক স্ত্রী কোনো মতেই মেনে নেয় না, কিন্তু স্বামীর অবৈধ ইনকাম স্ত্রী সাদর আমন্ত্রণে গ্রহণ করে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন কথাটা আমার? স্বামীর বৈধ সম্পর্ক, স্বামী যদি আরেকটা বিয়ে করে শরীয়ত সম্মত, বউ মেনে নেয় না, স্বামীর ভাগ দেবে না। আর অবৈধ ইনকাম, স্বামী হারাম ইনকাম করে আনছে, ওটা খেতে পারে ভালো। তাহলে বৈধ সম্পর্ক নারী মেনে নেয় না, অবৈধ ইনকামটা নারী মেনে নেয়। বা এমন নারী জাতি। শুধু তাই নয়, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। মা, নারী জাতির চিন্তা ভাবনা দেখুন। একই নারী 30 বছরের পার্থক্য, 30 না 20 বছর ধরি এখন, একই নারী 20 বছরের পার্থক্যে কিরম পরিবর্তন হয় দেখুন। নারী যখন বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে। নারী যখন বউ হয়ে আসে আলাদা খাবার লাইন করে। আর ওই নারী 20 বছর পরে যখন শাশুড়ি হয় একসঙ্গে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না? একই 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 ব্যক্তি, ব্যক্তি কিন্তু আলাদা নয়। আলাদা কি? একই নারী। ও যখন বউ হয়ে এসেছিল তখন আলাদা খাবার লাইন করেছে। শ্বশুর শাশুড়ির সঙ্গে খেলে ওর অসুবিধা হবে। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। রাগ করবেন না, বাস্তব। আমার মা বোনরা যা গালাগালি করছে না মনে মনে, না মা, বাস্তব কথা বললাম গো মা। আমার মা মরে গেছে, আমি আমার বাপকে হারিয়েছি 2019 সালের অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর আমি আমার অভাগিনী মাকে হারিয়েছি 2023 সালে জুন মাসের 28 তারিখ বকরা ঈদের দিন বৃহস্পতিবার।
বেলা 11:30টার সময় আমার মা আমাকে বারে বারে এই কথাগুলি বলতেন যে বাবা তুমি পুরুষদের ওয়াজ করো, মহিলাদের মধ্যে এমন কিছু আছে, এই নারীদের ওয়াজ খুব প্রয়োজন হয়ে পড়েছে। কিছু নারী এমন আছে দেখবেন, নারী এমন, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেননি না? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও যে বিধবা হয়ে গেছে ওর নিজের খেয়াল নেই। মা বোনেরা, অনুরোধ করে বলি, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। মনে রাখবে, পৃথিবীর এমন একটা সময় আসবে জীবনে তোমার অনেক মেয়ে ছেলে আছে বাম্মার কথা শুনে স্বামীকে অত্যাচার করে, বাম্মার কথা শুনে স্বামীকে অত্যাচার করে। অনেক মেয়ে ছেলে আছে বাম্মার কথা শুনে শ্বশুর শাশুড়ির অত্যাচার করে। অনেক শ্বশুর শাশুড়ি আছে বৌমার প্রতি অত্যাচার করে। তাই নবী বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে, ভাই যাতে ভাবিকে মারে এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না, রাগ করবেন না। নারী জাতির শত্রু হলো দুটো, এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। কি বললাম? ননদ। ননদ কাকে বলে জানেন? হ্যাঁ, ননদ। ননদ বলেন তো, স্বামীর বোনকে কি বলেন? এই জন্য বলে দিচ্ছি, শুনে নিন ভাইয়েরা, ভালো করে শুনে নিন, পুরুষরা শুনে নিন। আপনি আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যা দেবেন গোপনে দেবেন, বউকে না জাইনে দেবেন, এটাই হচ্ছে উত্তম। বউকে না জাইনে দেওয়া বোনকে উত্তম। আর এ তো বোকা, বোনকে একটা শাড়ি দিচ্ছে, নিজের বউকে দেখাচ্ছে, সোনা ও সোনা এটা আমার বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, কলজে ফেটে যাবে। আর কেনই বা বলবে না? কেনই বা বউকে বলবে না? কেনই বলবে না? শুনবেন কেন বলবে? বলবো, হ্যাঁ? বিয়ে যেদিন হয়েছিল, নতুন বউ যখন বাসর ঘরে ঢুকেছিলাম ফুলসজ্জার রাতে, রাতের বেলা বলেছিলাম, আজ থেকে আমি তোমার বাপের, আজ থেকে আমি 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারির বিনিময়ে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। যদি উল্টো পাল্টাও চলি, তোমার বহির্ভূত কোনো কাজ করিয়া থাকি, সঙ্গে সঙ্গে মহিলা সমিতির জানাইয়া আমার বাপকে, সঙ্গে সঙ্গে মাকে জেল খাটাইয়া মারিবে, আমার ক্যালারি দেবে। বুঝলেন না? বউ পাগলা বিবির গোলাম, তো বউকে জানিয়ে করছো না। মনে রেখো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আচ্ছা বাবা, অনেকক্ষণ একটু হাসির কথা বলিনি, একটু বলি।
আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাকে বাবা বলেছে? আরে ভাই বলুন না, হ্যাঁ না বলুন একটা কিছু। বলেনি তো। এই দেখেন কিভাবে বাবা বলছে, দেখুন আধুনিক বউগুলো দেখুন, বুড়িদেরকে বলিনি, আধুনিক বউগুলোর অবস্থা দেখুন। ধরুন একটা যুবক ছেলে বিয়ে করেছে, জাস্ট ফর এক্সাম্পল, যুবক ছেলে বিয়ে করেছে, ছেলেটির বয়স 25 বছর, নতুন বিয়ে করেছে, শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে। বারাসাত সিনেমার হলে নতুন একটা বই লঞ্চ হয়েছে, সিনেমার বই। তা স্বামী তার স্ত্রীকে বলছে, সোনা সোনা আজ নতুন বই এসছে, 2 থেকে 5টা লাইন, 3 ঘন্টা সিনেমাটা হবে, চলো দেখে আসি। তো বউ তখন বলল চলো যাই। তো স্বামী তখন বউকে বলছে, নতুন বউ, ইয়াং ছেলের, নতুন বিয়ে করেছে, বউকে বলছে তুমি তাড়াতাড়ি সেজে নাও, সাজুগুজু করে নাও, আর আমি এক্ষুনি মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা বাবা বলুন তো দেখি, ছেলেদের সাজুগুজু করতে দেরি হয় না মেয়েদের সাজুগুজু করতে দেরি হয়? মেয়েদের। এখন ছেলেটা কি করেছে, প্যান্ট স্যুট বুট কোট টাই তাড়াতাড়ি 10 মিনিটে পরে নিয়েছে, নিয়ে মোটরসাইকেল এনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মেয়েটা ঘরের ভিতরে ভালো করে সাজছে। হ্যাঁ, আমি এজন্য বলি ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানেন? সেদিন পড়াতে পড়াতে আমি বলেছিলাম স্টুডেন্টদেরকে, উঁচু ক্লাসের স্টুডেন্ট, তো বললাম ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম ছেলেরা মুখ দুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ দুলে সব শেষ। তার মানে মেকআপ করা রে বাপ। যাক, তো মেয়েটা এখন ভালো করে আইলানা টাইলানা মাখছে, দেরি হচ্ছে, তো ছেলেটা বাইরে থেকে হরেন দিচ্ছে, স্বামী হরেন দিয়ে বলছে কই গো সোনা, তাড়াতাড়ি নাও না। তখন ভেতর থেকে আওয়াজ দিল, যাচ্ছি দাঁড়াও, এই হয়ে এসছে। অনেকক্ষণ পরে ফের আবার বলছে তাড়াতাড়ি নাও না। কি হলো, এত দেরি হচ্ছে কেন? 2টোই টাইম, 1:45 বেজে গেছে। তখন ভেতর থেকে কি আওয়াজ আছে শুনবেন? আরে বাবা দাঁড়াও না। সত্যি কথা বলুন, আরে বাবা দাঁড়াও না। হলো বাড়ি থেকে ভাববেন। এজন্য সেই 2 ঠোঁটের মাঝখানে এই জি, আমার ওয়াজ যদি বুঝতে পারতেন বাবা, বাড়ি এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা বকা হয়ে গেছে। আমি বলেছি বাবা আমি না, তাই ও বাবা মুরব্বী উঠে পালাচ্ছে, এই রে আবার চলে যাচ্ছেন নাকি বাবা? আসবেন না আবার চলে যাচ্ছেন? আসবেন বাপ, আসবেন। যাক চলেন, এবার আসছি, শেষ করে দেবো। 3 ঘন্টা বকে ফেলেছি, আর নয় অনেক। আসলে আমি যখন আলোচনা করি না, আমি বলেছি টাইম ধরে ওয়াজ করার লোক আমি নই গো বাপ, আমি একদম টাইম ধরে ওয়াজ করি না। আজকে তো ভেবেছিলাম একটা সূরার তাফসীর করব, কিন্তু পরিস্থিতি দেখে দেখলাম যে আধুনিক বিজ্ঞানের কিছু কথা না বললে মানুষ বুঝবে কি করে কোরআনটা কি, বিজ্ঞানটা কি, ইসলাম ধর্মের আদর্শগুলো কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আজকের সারা বিশ্বের মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোরআনের আদর্শ দেখে, কোরআনের ভাষাগুলো পড়ে অবাক হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করে আজ ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা চলুন, জাহান্নামী নারীর পরিচয় বলতে গিয়ে কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি। আপনার মেয়ের মধ্যে যেন এইরকম না, এই গুণগুলো যেন না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে, আপনার মায়ের মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে। 1 নাম্বার, স্বামীর সঙ্গে যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা যেন না বলে। 2 নাম্বার, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ যেন না করে। 3 নাম্বার, স্বামীর বদনাম যারা করে ওই নারী হলো জাহান্নামী, যারা স্বামীর বদনাম অন্য পুরুষ বা নারীর কাছে করে। অনেক নারী আছে দেখবেন, অনেক নারী আছে দেখবেন নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে, হারাম হারাম। অনেক স্বামী আছে দেখবেন নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে, হারাম হারাম হারাম। শুনে নিন, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। শয়তানের চক্রে, কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম,
হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। খুলে বলবো? খুলে বলতে হবে। জাস্ট এই ছোট ছোট বাচ্চারা আছে তো, খুলে আর বললাম না, একটু ইঙ্গিত দিলাম। নিজের স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীটা 10 বছর ধরে সংসার করছি, নিজের স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, দুটো বাচ্চার মা হয়ে গেল, অতীব সুন্দরী দেখতে। 10 বছর আগে অতীব সুন্দরী ছিল, এখন দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে এখন একটু শরীরটা একটু ভেঙে গেছে, গায়ের দু একটা ব্রণ ফুটে গেছে মুখে, আর ভালো লাগেনি, কাজের মেয়েটার দিকে নজরটাই চলে গেল। এই জন্য বললাম, শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। নিজের স্ত্রী, শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? আরে বাবা বলেন না একটু। নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা বাবা, হিন্দু মুসলিম বলুন, নিম পাতা খেলে তিতো লাগে না, টক লাগে না, মিষ্টি লাগে? তিতো। আর তিতো কাদের জন্য উপকার? সুগার রোগীর, সুগার রোগীর জন্য তিতো খুব উপকার। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবি সুগারটা বাড়বে। অতএব নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শেখুন, নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শেখুন, নিজের স্ত্রীকে সময় দিন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন সে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আরে নিজের স্ত্রী, আপনি যেদিন বিয়ে করেছিলেন, একটা বাক্যেই আপনার সারা জীবনের সব কিছু আপনার জন্য উজাড় করেছে সেই মেয়েটি। কি বাক্য? অমুকের ছেলে অমুক এত হাজার টাকা মোহরের দাবিতে তোমাকে বিবাহ করতে আসিয়াছে, তুমি রাজি আছো? মেয়েটা বলেছিল আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। ব্যাস, সমস্ত জীবন সব কিছু ছেড়ে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, জন্ম ভিটেটাও জন্মের মতো ছেড়ে দিয়ে তোমার ঘরে চলে এসছে। কতদিন থাকবে? মরণ পর্যন্ত। মরে যাবার পর তোমার কবরের পাশে তার কবর হচ্ছে। তাহলে একটা কথায় মানুষ সারাটা জীবন তোমার জন্য দিয়ে দিল, আর তুমি করলে কি তার বিশ্বাসঘাতকতা করলে? তুমি স্বামী না আসামি? একটু বিবেককে প্রশ্ন করো। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, স্বামী স্ত্রীর আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। 3 ঘন্টা কখন পার করে ফেলেছি, এই শেষ করে দেবো, এখন অসুবিধা হয়ে গেছে। আমি তো এতক্ষণ, আমি ভেবেছি ঘন্টা 2 হয়েছে, এই ভেবে আমি চলছিলাম, তা আমি যে 1টা বেজে গেছে খেয়াল করিনি। বাবা, যাই হোক, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। এজন্য কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না। কি হিন্দু কি মুসলিম, খবরদার একে অপরকে লাঠির বল, পাটির বল, নেতার বল, এটার বল, ওটার বল দেখিয়ে কোনো দিন পেশাদ দেবেন না। বাপ, মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন মার মারবে আপনি ভাবতেই পারবেন না। অনুরোধ করে বলে গেলাম। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, সৃষ্টিকর্তা কবুল করেন। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া। পিতামাতাকে ভালোবাসুন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের বাড়িতে রাখুন। আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করুন, আপনি আপনার পিতামাতাকে সেবা করুন, আপনি আপনার পিতামাতার খবর রাখুন। দেখবেন উপরওয়ালার রহমত, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আর পিতামাতাকে যত কাঁদাবেন, মনে রাখবেন নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। নবীজি বলেছেন যে হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়,
আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। এখনই মোনাজাত করে দেবো, আর মাত্র 5 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তবে মোনাজাতের আগে একটা প্রশ্ন করব আপনাদেরকে, একটা প্রশ্ন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। কেউ দয়া করে অনুরোধ করছি, হাত জোড়া করে বলছি আপনাদের, মিথ্যা বলবেন না। আপনারা বলুন দেখি, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে? হাত তুলুন তো দেখি। লজ্জার কোনো কারণ নেই, লজ্জা পাচ্ছেন নাকি? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা পাচ্ছে? হাত নামান। আচ্ছা, আপনাদের যাদের বাম্মা মারা গেছে, আপনারা সত্যি কথা বলুন তো দেখি, মায়ের শেষবারে মরা মুখটা যে ওই দেখেছিলেন, বাপের শেষবারে মরা মুখটা যে দেখেছিলেন, আজ পর্যন্ত বাম্মা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বন্ধুরে, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না, মা কোনোদিন শাশুড়ি হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রেখো, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, আর তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে। এটা মনে রেখো। সেই বাপ চলে গেছে, মা চলে গেছে, সেই মরা বাম্মার নামে অনেকের বাম্মা বেঁচে আছে, অনেকের বাপ আর মা বেঁচে আছে, বৃদ্ধ, অসুস্থ, চলতে পারে না। আমি আমার মা বোনদের কাছে বলছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, সেই মরা বাম্মার জন্য, মরা বাপ আর মায়ের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, যেন তোমার মাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই মায়ের জন্য, মরা মায়ের জন্য, মরা বাপের জন্য, জীবিত বৃদ্ধ, জীবিত বৃদ্ধা, অসুস্থ মায়ের জন্য আল্লাহ রাস্তায় দান করবেন। 2 মিনিট আমি আপনাদের কাছে সময় চাইছি, বেশি নয় বাবা। বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। আগামী বছর এই জলসার জন্য বাপ, আগামী বছর এই জলসার জন্য বাপ, এমন কেউ আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, বেশি নয়, 25 কিলো গোস্ত দেবে, 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবে, 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবেন। একটু হাত তুলুন তো বাপ। 1 বছর বাকি, আর 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ, 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি নাম বাবা? হ্যাঁ, মাহবুবুর রহমান। কার নামে বাবা? আব্বা মার নামে। আব্বা মা দুজনেই চলে গেছে, তাদের নামে সন্তান দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, আর 25 কিলো দেবে একজন ব্যক্তিকে। হাত তুলুন তো দেখি। 25 কেজি গোস্ত আর একজন ব্যক্তিকে দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে বাবা, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, রাগ করো না বাবা। 25 কেজি গোস্ত দেবে একজন ব্যক্তিকে আছে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে 25 কেজি গোস্ত একজন ব্যক্তি কি আছে বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি দিয়েছে 25 কেজি গোস্ত, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার ইহকাল পরকালে শান্তিতে রাখুন, বালা মুসিবত থেকে দূরে রাখুন, এবং সৃষ্টিকর্তা তাকে সঠিক পথটাকে বলে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? ওনার নামটা বলুন। আব্দুল কাইয়ুম ভাই, দাদা দাদির নামে
দিয়েছে 25 কেজি মাংস গোস্ত। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, 2 জন হয়েছে। 3 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে 25 কেজি গোস্ত। বাবা একজন ব্যক্তি দেন না, 2 জন ব্যক্তি হয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। আর একজন ব্যক্তির কাছে আমি চাইছি, আর একজন ব্যক্তি কে আছে? বাম্মার নামে দান করবেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। মনে রাখবেন, টাকা পয়সা অনেক আছে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বাপেরা, এমন কোন ব্যক্তি আছে মৃত্যু আসার আগে, কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে তুমি আল্লাহ রাস্তায় দান করে যাও। তো বাপেরা, একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি। আল্লাহর নবীর জলসায় আগামী বছর বাকি, 1 বছর বাকি। আগামী বছর জলসার জন্য 1 বছরের ভিতরে কত কিনা হয়ে যাবে একটু হাতটা তুলুন না বাবা। 1 বছর বাকি, 1 বছর বাকি। 25 কেজি গোস্ত চেয়েছি আপনাদের কাছে। বাবা 2 জন ব্যক্তি দিয়েছে আমার 25 কেজি, 50 হয়ে গেছে। আর 25 কেজি গোস্তর দরকার আছে। আর কে দেবে বাবা 25 কেজি গোস্ত? দয়া করে মেহেরবানি করে একটু দেন না, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ এই দানকে কবুল করবে। রাসূল বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাখাওয়াতু, দান করা, ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আল্লাহর রাস্তায় দান করুন। বাপ চলে গেছে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা, একজন হাতটা তুলুন না। আল্লাহর রাস্তায় আগামী বছর দেবে, 1 বছর বাকি। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায়। এখনই দেখবেন বাইচান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, দেখবেন লক্ষ লক্ষ টাকা চলে যাবে। আল্লাহ বলছে, বান্দা শোন, রহমত আলী, ইজদান আলী, আলমগীর মন্ডল, 3 ভাই মিলে দিয়েছে কত? 10,000 টাকা। নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। রাকিবুর রহমান, সাদ্দাম আলী, ইনজামুল হক, নূর মহিম, 4 জনা মিলে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। সিরাজুল হক 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 25,000 হয়েছে। আর 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে?
কি নাম কি নাম? আচ্ছা, মা বোনেদের কাছে গিয়ে লিখে আনেন। মা বোনেদের কাছে আমার ভাইরা যাচ্ছে, কাগজে লিখে দেন। মা বোনেদের কাছে যাচ্ছে। তাবাসসুম ইয়াসমিন, দুজন মিলে না একজন? একজন। মাশাআল্লাহ, 10,000 টাকা দিয়েছে একজন বোন আমার। নারায়ে তাকবীর। 35,000 টাকা হলো। আরেকটা কি? খাদিজা বিবি, খাদিজা।